নমস্কার, আমি চন্দ্রিমা 1433 বঙ্গাব্দে আরও একটা নতুন রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটা দেখে নেব। ঠিক আছে, তো মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট কার্ড দেখে নেব কি আছে। আচ্ছা, নাইট অফ সোর্সের কার্ড। যারা হচ্ছে প্রথমেই বলি এটা জেনারেল বেসড রিডিং, যতটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে। 7 অফ সোর্স, হ্যাংড ম্যান, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। বাবা, জাজমেন্ট আবার জাস্টিস দুটো কার্ড এসছে, ঠিক আছে। তো জেনারেল বেসড রিডিং এটাই বলার। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি। তো শর্টসটা হলো এইটাই যে কখন আপনার পার্সনের সাথে আপনি আপনার আত্মা মনের সম্পর্ক রিয়ালাইজেশনস হবে, সেটা কীভাবে বুঝবেন। বিশেষ করে এটা জোটক বিচারের একটা পার্ট। তো সেই জোটক বিচার নিয়ে আলোচনা করেছি। যারা মানে বিয়ে করতে চাইছেন বা চান তার আগে একবার ম্যাচ মেকিং করে নেওয়া ইম্পর্টেন্ট। তো সেইটার বিষয়ে আমি একটা শর্টস দিয়েছি, যারা চ্যানেলে চেক আউট করেনি তারা শর্টসে গিয়ে চেক আউট করে নেবেন, এবং শর্টসের লিঙ্কটা আমি কিন্তু কমেন্ট সেকশানে দিয়ে দিই, ঠিক আছে। দেখুন, এই মুহূর্তে যেটা দেখছি, প্রথমে বলি নাইট অফ সোর্স, 10 অফ পেন্টিকলস, 8 অফ 7 অফ সোর্স, দ্য হ্যাংম্যান, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। এই মুহূর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি যে প্রথমত হচ্ছে যে আপনার পার্সন আপনার হতে পারে যে কি, মানে যারা এখানে ম্যারিড আনম্যারিড যেরকমই দেখছেন না কেন, একটু রেসপন্সিবিলিটি উনি নিতে সেই অর্থে পারেন না। যারা বিয়ে করেছেন তারাও দেখেছেন পার্সনের কিন্তু সেইভাবে অতটা রেসপন্সিবল নয়। ইনি রেসপন্সিবিলিটি সেই হিসেবে দায়ী দায়িত্ব আপনার হয়তো পালন করতে পারেনি, ঠিক আছে। বা হতে পারে যে আপনি যদি ওনার ওপরে যদি কোনো দায় দায়িত্ব দেওয়া হয় আর কি, সেই অর্থে উনি সেই দায় দায়িত্বটা সঠিকভাবে পালন করার পরিবর্তে উনি একটুখানি মাথার ওপরে যেই চাপ আসে হয়তো একটুখানি সরে যায়, এরকম ব্যাপার। বা হতে পারে যে এখানে আপনাকে কিছু মিথ্যা কথা বা মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, রাখবেন ঠিক করেছিলেন, পরে দেখেছেন এই পার্সন কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো রাখতে পারেনি, ঠিক আছে। এবং অনেক রকম কথাই উনি বলেছেন কিন্তু সেগুলো রাখতে পারেনি। বর্তমানে একটা কনফিউশনের মধ্যে উনি ডিল করছেন। এবং পাশাপাশি বলি, আপনাদের যাদের সাথে রয়েছেন পার্সন কিন্তু আপনাকে এখনও পর্যন্ত ভুলে যায়নি বা আপনাকে ছাড়েনি, কারণ 10 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। যেমনই যার সাথে আপনি যেমনই করুন, জাজমেন্ট এবং জাস্টিস দুটো কার্ড এসছে, তার মানে কিছু কার্মা এখানে রয়েছে বা কিছু জিনিস ওনার সাথে ঘটছে সম্পূর্ণভাবে বারবার বুঝতে পারছেন, এবং তখনই কিন্তু কিছু কিছু জিনিস যখনই তার সাথে ঘটছে এবং তখনই কিন্তু বুঝতে পারছেন যে আপনার সাথে যে বিষয়টা উনি করেছেন সেটা কোথাও যেন সামহাউ এটা অ্যাজ হিউম্যান বিংস উচিত ছিল না। এবং আপনি তার মনের মধ্যে এখনও রয়েছেন, আপনাকে ভুলে যায়নি, আপনার সাথে আবারও জুড়তে চায়। 10 অফ পেন্টিকলসের কার্ড, ঠিক আছে। সেটা যেমন কী বিষয়ে জুড়তে চায়, কেন জুড়তে চায় সেটা আমি ক্ল্যারিফাই করলেই বুঝতে পারবো। তো আপনার সাথে এখনও কিন্তু জুড়তে চায়, এখনও চান না যে আপনি সরে যান, আপনার থেকে আপনি চলে যান, এই জিনিসটা কিন্তু একদম চান না, ঠিক আছে। এবং সম্পর্কটার জন্য উনি হয়তো যে কোনোভাবেই হোক, প্রথমত হচ্ছে আপনাকে ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কাছে একটা জাস্টিসের আশা করছেন, জাজমেন্ট দেখতে পাচ্ছে, আশা করছেন যেন জিনিসটা আবার আগের মতো একটা সুন্দরভাবে ফিনিশিং হোক বা একটা সুন্দর এনার্জিতে আসুন। যে জিনিসটা শেষ হয়ে গেছিলো টাওয়ার কার্ড, সেটার আবারও কিন্তু উনি মানে যেটা শেষ ছিল সেটাকে আবার উনি শুরু করতে চাইছেন, আবারও একটা চান্স দিতে চাইছেন, তার একটা প্ল্যান প্রোগ্রাম উনি করছেন। 2 অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক আছে। তো ক্ল্যারিফাই করলে আরও জিনিসটা ক্ল্যারিফাই ভালো মতো হবে। যারা নতুন, যারা হচ্ছে এটা শুধুমাত্র জেনারেল বেসড রিডিং, ঠিক আছে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করবেন। ডেস্টিনি জার্নি নামে একটা মেল আইডি আছে, মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যাস্ট্রো বেস্ট প্রেডিকশান দিই, যে কোনো বিষয় নিতে পারেন, ম্যারেজ, ক্যারিয়ার, হেলথ, এডুকেশনস। কমেন্ট সেকশানে লিঙ্কটা পেয়ে যাবেন। হ্যাংড ম্যান, নাইট অফ সোর্সের সাথে হ্যাংড ম্যানের কার্ড এসছে।
তো এখানে বলছি স্ট্রেংথ। এ পার্সন আমি বললাম যে খুব দ্রুততার সাথে খুব ডিসিশান নিয়ে ফেলেছেন। হয় এই পার্সন দ্রুততার সাথে ডিসিশান নিয়েছেন কী হিসেবে, নো কন্ট্যাক্টের জন্য, মানে আপনার সাথে যে সেপারেশন মোডটা রয়েছেন না, এখানে খুব হারিডলি ডিসিশান নিয়েছেন এবং যেই ডিসিশানটাই ওনার কাছে আজকে খুবই ডিসস্যাটিসফাইড মনে হচ্ছে, খুবই নিজেই এখন ডিসস্যাটিসফাইড ফিল করছেন যে এত দ্রুততার সাথে ডিসিশান নেওয়া ঠিক হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে হতে পারে আপনার পার্সনের ভয়ঙ্কর রকমের রাগ আছে, ভয়ঙ্কর রকমের মাথা গরম আছে, ঠিক আছে? সেই মাথা গরমের জন্যই কিন্তু একটু এদিক ওদিক হলেই সেখান থেকেই কিন্তু উনি লাইফে এমন কিছু ডিসিশান নিয়েছেন আজ অবধি, প্রত্যেকটা ডিসিশান মেক্স রং, ভুল প্রমাণিত হয়ে গেছেন। আজও সেই জিনিসটাই ক্রিয়েট করেছেন, আজও ওনার নিজেকেই নিজের দোষ দিতে ইচ্ছা করছে। যে ডিসিশানস উনি নিয়েছেন খুব দ্রুততার সাথে, সেই ডিসিশান আজকে তার লাইফের ভুল প্রমাণিত হচ্ছে। এত তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে নো কন্ট্যাক্ট করে আপনাকে মানে আপনার সাথে সম্পর্কটাকে ছিন্ন করে উনি ভুল করেছেন, ঠিক আছে? সো 10 অফ পেন্টিকলসের এনার্জি আরও এগুলো কিন্তু ক্ল্যারিফাই হবে, কেন এরকম হট করে মনে হচ্ছে তার ভুল করেছেন, আপনি তার যা লাইফের মানে একটা পার্ট, এইসব জিনিসগুলো কেন মনে হচ্ছে এগুলো দেখবো কিন্তু, ঠিক আছে? যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যারোট এনার্জি বেস রিডিং, এনার্জি বেস রিডিংয়ে আপনাদের এনার্জি প্রয়োজন, ঠিক আছে? আর আপনি এত ভালো করে ডিটেলসের আপনাদের জন্য কিন্তু জেনারেল রিডিং করি, তো আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে থাকবেন। দ্য 10 অফ পেন্টিকলসের সাথে চ্যারিয়েটের কার্ড। এখানে আপনাদের এখানে একটি ফ্যামিলি রিলেটেড ইস্যুসই মেন দেখতে পাচ্ছি। এখানে অনেকেরই হতেই পারে যে এখানে ফ্যামিলি থেকে কিছু চ্যালেঞ্জেস আপনাদের সামনে এসেছে, ভালো তো এসেছে, কিন্তু সেখান থেকে কিছু অবস্টাকলস চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে এবং সেইটারই একটা মানে সূত্র উনি অজুহাত নিয়ে আপনার সাথে নো কন্ট্যাক্ট জোন করেছিল। হতেই পারে যে দেখুন ডেথ কার্ড শেষ করে দিয়েছিল সম্পর্কটা, যে আমার ফ্যামিলি মানতে চাইছে না, সো এখান থেকে নো কন্ট্যাক্ট। কিন্তু সেই প্ল্যানটাই ওনার কাছে এখন খারাপ প্রমাণিত হয়েছে। উনি মনে করেছেন যেটাই হোক না কেন, যে সিচুয়েশানসই উনি থাকুক না কেন, ভালো যখন বেসেছিলাম সেটার কিন্তু পাশে থাকাটাই তার পাশে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল না, হাত ছেড়ে দেওয়া উচিত ছিল না। তার জন্য কিন্তু ডিপলি সরি ফিল করেন। দেখুন পেজ অফ পেন্টিকলসের এনার্জি, এখানে আপনার পার্সন খুব নন সিরিয়াস এনার্জিতে, খুব হালকাভাবে, লাইটার এনার্জিতে, নর্মালভাবে ব্যাপারটাকে কিন্তু ডিল করেছিল। এখন কিন্তু সেই নর্মাল জিনিসটাই ওনার কাছে নিজেই কিন্তু কোথাও সরি ফিল করছে, ঠিক আছে? 7 অফ সোর্সের কার্ড, 4 অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলসের কার্ড। আচ্ছা, 7 অফ সোর্স এবং 4 অফ ওয়ান্স। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কী বিষয়ে উনি মিথ্যা প্রতিশ্রুতি, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে আপনারা কিন্তু হার্ট অ্যান্ড সোল চেয়েছিলেন এই পার্সনের সাথে রিউনিয়ন এবং পার্সনের সাথে ম্যারেজ চেয়েছিলেন, কারণ 4 অফ ওয়ান্সের কার্ডটা ম্যারেজেরই কার্ড, ঠিক আছে? বা সেলিব্রেশন লাস্ট পর্যন্ত থাকতে চেয়েছিলেন। এই পার্সন আপনার সাথে কথা দিয়েও সে কথাটা কিন্তু রাখতে পারেনি, মানে ম্যারেজ করব এই কথা বলেও কিন্তু রাখতে পারেনি। বা যাদের ম্যারেজের প্রপোজাল, ম্যারেজ অলরেডি হয়ে গেছেন, ম্যারেজের পরে দেখেছেন এই পার্সনের কিন্তু চিন্তা ভাবনা, কথাবার্তা যেগুলো আগে ছিল, যেরকমভাবে আপনার সাথে বিয়ের আগে বিফোর ম্যারেজ যেভাবে উনি মিশছেন, তার কিন্তু মানে পরবর্তীকালে সেই মানে যা যা বলেছেন সেই প্রতিশ্রুতিগুলো কোথাও যেন ম্যাচ হচ্ছে না আপনার সাথে। সেটাই আমি দেখেছেন যে কথা যেন চেঞ্জ করছে, প্রতিশ্রুতি ভঙ্গ করছে, ঠিক আছে? তো সেই সব বিষয়গুলোর জন্য কিন্তু এগেন 4 অফ পেজ অফ পেন্টিকলস, ফিল সরি। যা কিছু খারাপ করেছেন, প্রথমত বলি এই পার্সন নিজের দোষেই কিন্তু আজকে ভুগছে, ঠিক আছে? যা কিছু খারাপ উনি করছেন, আপনি যদি মনে করেন যে তার কোনো কিছু রিয়েলাইজেশনস হচ্ছে, আমি যে ডিপলি বুঝতে পারছি তার পার্সনের মধ্যে খুব রিয়েলাইজেশনস হচ্ছে, ঠিক আছে? এবং রিয়েলাইজেশনস যখনই হয় তখন দেখুন আপনার সামনে আসতে পারুক বা না পারুক, সরি কিন্তু উনি মন থেকে চেয়ে নিচ্ছে যে আমার এই দোষগুলোর জন্য আমি সত্যি সত্যি ক্ষমা প্রার্থী। হ্যাংড ম্যান, নেক্সট কার্ড হচ্ছে হ্যাংড ম্যান, দেখে নিই। সো প্লিজ গাইড মি, হ্যাংড ম্যান। 3 অফ পেন্টিকলস এবং 4 অফ পেন্টিকলস। আপনারা একই সেম সেক্টরে হতে পারেন, আপনার সাথে দিনে 2 বার করে হয়তো দেখা হয়, বা দিনে 2 বার করে বলছি কেন, মানে আপনারা যদি একই প্রফেশন থাকেন, সেটা বিজনেস পার্টনার হতে পারেন, এরকম হতে পারে, বা সেম প্রফেশনে থাকেন, সেখানে আপনার সাথে দেখা সাক্ষাৎটা হয় কিন্তু শুধু কথা হয় না, ঠিক আছে? কথা হয় না এবং আপনি ওনাকে ঠিক বুঝতেও পারেন না যিনি অ্যাকচুয়ালি উনি ভাবছেনটা কি, ওনার ক্রাইটেরিয়া সম্পর্কে আপনার খুব একটা কিন্তু অবগত না, মানে নিজের এনার্জিটাকে স্টাক করে রেখেছেন। আপনি যদি ভাবেন যে এই পার্সনের সাথে দেখা হলো, আপনি ভাবছেন যে এর সামনে গেলে
সাইকেলে হয়তো দেখা হচ্ছে, কিন্তু সেভাবে বুঝতে দিচ্ছে না যে আদৌ কি আপনাকে ভালোবাসে কিনা, ঠিক আছে, আদৌ কি এই সম্পর্কটার জন্য একটুও তার মনের মধ্যে কোনো জায়গা আছে কিনা। এই জিনিসটা নিয়ে যে এখনও কেউ যদি একটুখানি ডিলেমার মধ্যে থাকেন, আপনারা যদি ডিলেমা বা কনফিউশনের মধ্যে থাকেন যে এই পার্সনের অ্যাকচুয়াল ভাবছে কি, যারা এই জায়গাটার মধ্যে রয়েছে তাদেরকে বলছে আপনার পার্সন কিন্তু আপনাকে মানে এখনও পর্যন্ত আপনার প্রতি অ্যাটেনশন আছে, যায়নি, মিস হাই প্রিস্টেস যায়নি, কিন্তু সমস্যা হচ্ছে এই পার্সন কিন্তু তার এনার্জিটাকে মিস্টেরিয়াস করে রেখেছে। মানে উনি মন থেকে ভালোবাসেন, মনের মধ্যে ভালোবাসা থাকলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি উনি বিভিন্ন কারণে হোক শো করতে পারছেন না। কারণ হচ্ছে পাশে রয়েছে 6 অফ সোর্সের কার্ড। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে কিছু না কিছু প্রবলেম এখানে এই সম্পর্কটার মধ্যে রয়েছে। সেই সম্পর্কের এক্সপেক্টেড প্রবলেমগুলো যদি উনি সেটেল ডাউন করতে পারে, লজিক্যালি উনি থিঙ্কিং করছেন যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো হাউ টু সলভ ইট, সেটেল ডাউন কীভাবে করবে, এবং সেই সলভটা করার জন্য কিন্তু অবশ্যই কিং অফ সোর্সের কার্ড দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স মানে লজিক্যাল প্র্যাকটিক্যালিতেই ভাবছে যে প্রবলেমগুলো আছে তিনি কিভাবে ওভারকাম করতে পারবে। সেই ওভারকাম এনার্জির জন্য ওনার মন মস্তিষ্ক ওনাকে এটাই মানে গাইডেন্স দিচ্ছে। কি গাইডেন্স দিচ্ছে? যে এই মুহূর্তে আপনাকে সম্পূর্ণভাবে মানে তার ফিলিংসটা এক্সপ্রেস না করে একটু হাইড করে নেওয়াটা দরকার। উনি ওনার নিজস্ব কোনো প্ল্যান প্রোগ্রাম এই জন্যই কিন্তু এক্সপ্রেস করতে চাইছে না, বোঝাতে চাইছে না যে আপনার প্রতি ফিলিংস আছে কি নেই। কিন্তু এখানে ডিপলি দেখতে পাচ্ছি ফিলিংসটা লোকালেও কিন্তু ফিলিংস অবশ্যই আছে। মিসড হাই প্রিস্টেস যেহেতু ফিলিংস অবশ্যই আছে, ঠিক আছে, শুধু মিস্টেরি করে রেখে দিয়েছে, ঠিক আছে। তো এইটাই বলছি। আর যাদের এখানে সেম প্রফেশন নেই তাদেরকে বলবো যে সেম প্রফেশন না থাকলেও আপনার বিষয়ে কোনো না কোনো কমন ফ্রেন্ডের হতে পারে, নিউ কোনো কমন ফ্রেন্ডই ধরনের, বা আপনি চেনেন জানেন এরকম কোনো ফ্রেন্ড হতে পারে, কারোর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, যার সাথে আপনার মোটামুটি চেনা পরিচিতি আছে, তার সাথেও কোনো চেনা পরিচিতি আছে, এরকম কোনো চেনা পরিচিতির কাছ থেকে মিস্টেরিয়াসলি মানে হিডেনভাবেই কিন্তু উনি আপনার সম্পর্কে আপনি কী করছেন না করছেন আপনার বিষয়ে জানার চেষ্টা করছে, ঠিক আছে। তো যারা কনফিউশনের মধ্যে ছিলেন যে আপনার পার্সন এর কোনো এনার্জি জানেন না, কিছু বুঝতে পারছেন না, তো তাদেরকে বলবো যে এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি কী হিসেবে লুকিয়ে রেখেছেন সেটা আমি বললাম। নেক্সট হচ্ছে জাজমেন্টের কার্ড, 5 অফ কাপস। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডের কার্ড। একটা সাইকেল চলছে, ঠিক আছে। এই সাইকেলটা হচ্ছে কি, ওয়ার্ল্ড যেহেতু রয়েছে একটা টাফ সাইকেল চলছে। টাফ সাইকেলটা চলছে বলতে আপনারা দুজনাই এমন একটা স্টেজের মধ্যে রয়েছেন না, আপনি এই পার্সনের কোনো অ্যাকশান সেভাবে নেই বলে, এফোর্ট নেই বলে সেইভাবে বুঝতে পারছেন না আপনার এই মুহূর্তে তার জন্য কিন্তু ওয়েট করা উচিত নাকি মুভ অন করে বেরিয়ে যাওয়া উচিত। আর আপনার পার্সনের ঠিক প্রবলেমগুলোর জন্য উনি কিন্তু এখন এই মুহূর্তে একটুখানি ডিভাইনের উপরে স্যারেন্ডার করেছেন, কারণ উনি ওনার এফোর্ট অনুযায়ী উনি ঠিক বুঝতে পারছেন না প্রবলেমটাকে কীভাবে সলভ করবেন। উনিও কিন্তু জাজমেন্ট মানে কোথাও যেন হয় না যে নিজের কাজটা করার পরে কোথাও যেন ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দিতে হয় যে হ্যাঁ আমি আমার যতটা করার আমি করলাম, এরপরে বাকিটা কিন্তু তোমার দায়িত্ব, তুমি ঠিক করে দেবে যে কোনটা ভালো, যদি ভালো হওয়ার থাকে এটা ভালো করে দেবে, খারাপ হওয়ার থাকলে খারাপ হবে, এরকম মানে ঈশ্বরের হাতে সম্পূর্ণটা ছেড়ে দেওয়া। তো এই মুহূর্তে আপনার পার্সন বড্ড ক্লান্ত এবং অসহায় দেখতে পাচ্ছি। 5 অফ কাপসের এনার্জি, বড্ড ক্লান্ত এবং অসহায় হয়ে পড়েছে, কারণ এতটাই পরিমাণে প্রেশার এবং মানে তার পাশ দিয়ে যাচ্ছেন উনি সেই ঠিক জায়গায় ঠিকভাবে কিন্তু এগোতে পারছেন না, সেই জন্য একটু ক্লান্ত অসহায় ফিল করছেন। এবং ক্লান্ত অসহায় যত বেশি ফিল করছেন তত বেশি কিন্তু ওনার ঈশ্বরের প্রতি আস্থাটা বেড়ে যাচ্ছে না, ঈশ্বরের কাছে ইনক্লিনেশনটা মানে তার দিকে ঝোঁক, তিনি কিছু করতে পারেন, তিনি হয়তো সব জিনিসটা ঠিক করে দিতে পারেন, এই বিশ্বাসে কিন্তু ওনার ওপরে ভরসাটা আরও পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। জাস্টিসের কার্ড, জাজমেন্ট আবার জাস্টিস। আপনার পার্সন কিন্তু একটা সেকেন্ড চান্সও কিন্তু আশা করছেন, ঠিক আছে। লাভার্সের কার্ড, ভালো আপনাকে বাসে, ঠিক আছে। এই জাস্টিস মানে যে জায়গাগুলো যতটা হতে পারে আপনার পার্সন, ওইখানে যদি থার্ড পার্টি বা রোম্যান্টিক পার্টি থাকে যার জন্য হয়তো আপনাদের রিলেশনশিপে একটা বিশাল বড় ডামাডোল বা প্রবলেম ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছি। তো বা হতে পারে যে আপনি তাকে অনেক বিষয় নিয়ে বা এমন কিছু মানে যদি সেখানে রোম্যান্টিক লাভার্স রয়েছে কিন্তু সেভাবে ভালোবাসে না, কিন্তু আপনি তাকে গাইড করার চেষ্টা করেছেন যে এইটা ভালো না, এইরকম ভালো না, এইগুলো বিষয়গুলো থেকে বেরিয়ে এসো তাহলে হয়তো ভালো হবে, বা যারা তুমি যে সমস্ত
মানুষজনের সাথে মেশো, সারাউন্ডিংসের সাথে মেশো, সেগুলো ভালো নয় তোমার জন্য, এগুলো বুঝে থাকেন, তখন কিন্তু তিনি সেই জিনিসগুলোকে লাইটলি নিয়েছেন, একদমই আপনার কথা পাত্তা দেয়নি। কিন্তু এখন আপনাদের যে ডিস্ট্যান্সটা ক্রিয়েট করেছেন না, আপনি যে যে বিষয়গুলো তাকে গাইড করেছেন, এখন দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো তার পুনরুদ্ধার হচ্ছে। এখন তিনি বুঝতে পারছেন যে তার যেন কোথাও মানে প্রত্যেকটা জিনিস যেন প্রেডিকশন কামস ট্রু, এরকম ব্যাপারটা হচ্ছে, সত্য বলে প্রমাণিত হচ্ছে। উনি মনে করছেন যাদেরকে উনি বিশ্বাস করলেন, ভরসা করলেন, প্রত্যেকটা জিনিস এখন ইলিউশন, ভ্রম, এরা অ্যাকচুয়ালি তার জন্য নয়ই। এরা অ্যাকচুয়ালি মানে যতটা উনি ভরসাযোগ্য ভেবে গিয়েছিলেন বা ভেবেছিলেন, তাদের থেকেই কিন্তু তার কিন্তু খারাপ কিছু রিটার্ন হচ্ছে, মানে সবাই তাকে ইউজ করেছেন, এরকম জিনিসটা কিন্তু মনে হচ্ছে। যখনই এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে, তখনই কিন্তু আপনার দিকে মানে আপনাকে আজ তার খুব প্রয়োজন, মানে এই রকম জিনিসটা তার মনে হচ্ছে আপনাকে সত্যি সত্যি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আপনি যেভাবে গাইডেন্সটা দিয়েছিলেন, যেটা যে সত্যি সত্যি পরবর্তীকালে সঠিক হয়ে যাবেন, এই বিষয়টা উনি জাস্ট একটা মানে অবাক হয়ে যাচ্ছেন, অ্যাস্ট্রোনাইজড হয়ে যাচ্ছেন। এই জন্য বলে যে অনেক সময় যা হয় তা ভালোর জন্য হয়। যদি দেখুন, আপনি যদি এই ডিসিশানটা দিয়েছিলেন এবং সেটা বোঝার জন্য উনি বুঝছিলেন না, বোঝার জন্য এই যে সেপারেশনটা আজকে যে ক্রিয়েট করেছেন, এই যে সেপারেশনটা ক্রিয়েট হয়েছে বলেই কিন্তু আপনার মর্মটা, আপনার ভ্যালুটা, আপনার প্রয়োজনটা, আপনার এক্সিস্টেন্সটা উনি কিন্তু পদে পদে বুঝতে পারছেন। ঠিক আছে, তো দেখে নি ট্রু ফিলিংসে আমি নিচ্ছি একটা কার্ড। আই অ্যাম নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইগনোরড। আচ্ছা, তিনি আপনাকে কল করতে নার্ভাস ফিল করছেন, কারণ উনি কোনোভাবেই চায় না যে আপনি তাকে ইগনোর করে দিন। ঠিক আছে, আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, এটা আগেই এসেছে, আমি কিন্তু আগেই কার্ডে ক্ল্যারিফাই করে দিয়েছি যে আপনার ব্যাপারে কিন্তু খোঁজ খবর আপনার কমন ফ্রেন্ডসের থেকে নিচ্ছে। তো এখানে বলেছে যে আপনার বিষয়ে তাদের ফ্রেন্ডকে জানিয়েছে। যদি নতুন কোনো ফ্রেন্ড, আপনি তাকে চেনেন না, এরকম কোনো মানুষ যদি থাকে, তার বিষয়ে মানে আপনার বিষয়ে কিন্তু জানিয়েছেন। কেন জানিয়েছেন? কারণ আপনাকে তার প্রয়োজন। ঠিক আছে, প্রয়োজনটা কীভাবে হয়েছে? যে আগের যে জিনিসগুলো নিয়ে আপনি তাকে গাইড করেছিলেন, সেই গাইডেন্সগুলো ট্রু হওয়ার জন্য আপনাকে তার প্রয়োজন হয়ে পড়েছে। লাভার্সের কার্ড, ভালোবাসে কিন্তু ভয় আছে বলেই কিন্তু এই যে দেখুন 9 অফ ওয়ান্সের সাথে কিন্তু লাভার্সের কার্ডটা এসছে। এতে কী বোঝাচ্ছে? যে ভালো আপনাকে বাসে, একটা শোচনীয় অবস্থা ফিল করছেন যে ভালো তো বাসি, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, অনেকটা বিষয় আপনার সাথে খারাপ করেছেন, মাঝখানটা একটা জাগলিং সিচুয়েশানসে ফাঁসিয়ে রেখেছেন, যে বিষয়গুলোকে নিয়ে ওনার অনেক বেশি কিন্তু মানে পাশে থাকা আপনার প্রয়োজন ছিল, সেই সময় উনি থাকেননি। তো তার রিটার্ন আপনি কী পেয়েছেন? তার রিটার্ন তো আপনি কিছু পাননি। সেই জন্য বলছি যে মন থেকে কিন্তু এখানে লাভার্সের কার্ডটা এসছে, মন থেকে আপনাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটার মধ্যে ওনার একটা মনের মধ্যে ভয় কাজ করছে। উনি একটু হেল্পলেস ফিল করছেন, মুভ অন কিন্তু করেনি। ঠিক আছে, হেল্পলেস ফিল করছে শুধু কলটাকে করবার জন্য। যারা কল এখনও রিসিভ করেননি তাদেরকে বলছি, এই হেল্পলেসটা ফিল কেটে গেলে তবেই কিন্তু আপনি মানে উনি এই মুহূর্তে নার্ভাস। এই যে নার্ভাসের কার্ডটা এসছে, এই 9 অফ ওয়ান্সটাকেও সেটাই সিগনিফাই করে। নার্ভাস রয়েছে, ভালোবাসার কথাটা বলতে উনি নার্ভাস ফিল করছে। ঠিক আছে, আর একটু দেখে নিই, দেখে শেষ করব। 9 অফ কাপস, 10 অফ সোর্স। ঠিক আছে, মানুষ দূরে না গেলে, মানুষ নিজে কষ্ট না পেলে, দুঃখ না পেলে, সেই সময়ের মধ্যে দিয়ে না গেলে কখনোই কিন্তু অন্যজনের কতটা ভ্যালু আছে, কতটা তার লাইফে ইম্পর্টেন্স ছিল সেটা বুঝতে পারে না। তো সেই জিনিসগুলো বোঝানোর জন্যও কিন্তু একটা মানে ডিস্ট্যান্স ক্রিয়েট হয়, যে ডিস্ট্যান্সটা পরবর্তীকালে দেখা যায় যে সেটা ভালোর জন্যই হলো, সেটা ঠিকের জন্যই হলো। তো সেটাই আমি বললাম এই কারণে, আপনার গুরুত্বটাকে বোঝার জন্য, আপনার ইম্পর্টেন্সটাকে বোঝানোর জন্য, সেই ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য, বোঝার জন্য অবশ্যই কিন্তু এই আজকের নো কন্ট্যাক্ট জোনটা দরকার ছিল। এই নো কন্ট্যাক্ট জোনটা হয়েছে বলেই আপনার যে মনটা ভেঙেছে, আপনার সাথে যে আলাদা হয়ে গেছে, আপনার যে গুরুত্বটা সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। ঠিক আছে, তো এটাই দেখতে পেলাম। মোরাললেস সুন্দর এনার্জি আপনার পার্সন আজকের দিনে কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সকলে যুক্ত থাকবেন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।